করে বলছেন যে মমতা ব্যানার্জি দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করেছে এবং নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি করছেন, শিলিগুড়িতে মহাকাল করছেন, কেন জানেন? একসময় শাহজাহান, সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল। সেই তাজমহলের তৈরি হওয়ার ফলে আজকে তাজমহল থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, আর সেই টাকায় সরকারি কোষাগার সমৃদ্ধ হচ্ছে। ফলে যে মন্দির তৈরি করা হয়েছে এটা সরকারি কোষাগারকে সমৃদ্ধ করার জন্য। কে বলছেন জানেন? আপনাদের এখানকার নেতা রবিউল সাহেব আর হাসানুজ্জামান সাহেব। আপনাদের দুজনকেই আমার প্রশ্ন, যদি মন্দির তৈরি করে একটা মানে সরকারি কোষাগার সমৃদ্ধ করা যায়, একটা মসজিদ করে কেন করা যাবে না? একটা গির্জা করে করা যাবে না? একটা গুরুদুয়ার করে করা কেন যাবে না? তার জবাব কি আপনাদের কাছে আছে? ভাই শুধু এমএলএ গিরি করলে হবে? যদি হিম্মত থাকে তাহলে তার জবাব দিয়ে দাও বাংলার মানুষকে। সরকারি টাকায় মন্দির তৈরি করেছো, সরকারি টাকায় মন্দির তৈরি করে যদি সরকারি কোষাগারকে সমৃদ্ধ করা যায়, তাহলে গির্জা করে কেন করা যাবে না? মসজিদ করে কেন করা যাবে না? তার জবাব শুধুমাত্র উল্টাপাল্টা ছাড়া কিছু নেই। আজকে উন্নয়ন পথের পাঁচালী করে উন্নয়ন করেছি বলে বর্ণনা করে বেড়াচ্ছে। আমি আপনাদের বলতে চাই, মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি উন্নয়নের পাঁচালী করে বাংলার মানুষকে যেমন দেখাচ্ছেন আমি এই উন্নয়ন করেছি, আমি বলি আপনি বাংলা থেকে কত পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে খুন হয়ে এসেছে তার লিস্ট প্রকাশ করুন। আপনি কটা ইউনিভার্সিটি তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। আপনি কটা কলকারখানা তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। কতজন পরিযায়ী শ্রমিক বাইরে আছে তার লিস্ট প্রকাশ করুন। কতজনকে চাকরি দিয়েছে তার লিস্ট প্রকাশ করুন। নতুন কটা স্কুল তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। নতুন কটা কলেজ তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। আপনার কতজন মন্ত্রী নেতা তিহার জেলে গিয়ে জেল খেটে এসেছে তার লিস্ট প্রকাশ করুন। এদের এই হিম্মত নাই, উন্নয়নের পাঁচালী প্রকাশ করছে। তাই হুমায়ুন সাহেব যে আন্দোলন শুরু করেছে, যে লড়াই শুরু করেছে, সেই লড়াই আজকে আমাদের পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই কে তারা নিমন্ত্রণ করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল। আমি এসেছি। আমরা চেষ্টা করব আগামী দিনে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা, আগামী দিনে একসঙ্গে চলা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সমস্ত বক্তার উদ্দেশ্যে একটা বার্তা, প্রচুর বক্তা রয়েছে, সবাইকে সেই সুযোগ আমরা করে দিতে পারছি না, দুঃখিত। এবং যারাই বক্তব্য রাখবেন সময়কে সামনে রেখে বক্তব্য রাখবেন, 5 মিনিটের বেশিকে বক্তব্য রাখবেন না। এবারে আমি বক্তব্য রাখার জন্য ঈদ মোহাম্মদ মাঝারি সাহেবের নাম ঘোষণা করছি। সম্মানীয় মৌলানা ঈদ মোহাম্মদ মাঝারি মহাশয় আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছে। আরে ভাই, তোমাদের রাস্তার মাইকগুলো কাদের দিয়ে আছে? আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা। ভাই সাহেব, আমরা এসেছি জনাব হুমায়ুন কবির মহাশয়ের জনতা উন্নয়ন পার্টির ডাকে সারা দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একত্রিত হয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ গঠন, মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের বুকে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে গর্জিয়ে ওঠা। এই বক্তব্যগুলি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা বর্তমান যাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার চালানো দেখছি, এরা একে একে জেলের ভাতও খাচ্ছে, আবার 5 স্টার হোটেলেও বসবাস করছে। সুতরাং এই যে সরকার চলছে, একটি মুসলমানের কালিমা লিপ্ত সরকার, মুসলমানদের নাম দিল দুধেল গাই। বন্ধুগণ, আমাদেরকে ভাবতে হবে সব গায়ের বাটে দুধ থাকে না, লাথি মারতে হবে। এই সরকারকে লাথি মেরে আমেরিকায় পাঠিয়ে
আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন কবির সাহেব একটু কথা বলেছিলেন বলে ধর্মের জন্য তাকে মিটিং এ নিয়ে যাওয়ার পরে বহরমপুরে মিটিং সভাস্থলে যাওয়ার পরে বহিষ্কার করেছিল। আমি 4 তারিখে বলেছিলাম সরকার যদি আমার ভাই হুমায়ুন কবিরকে বহিষ্কার করে থাকে এটা হুমায়ুন কবিরের মঙ্গল হলো। আজকে আপনারা দেখে নিন সরকারের কর্তৃপক্ষ যারা আছেন, যারা সরকার পরিচালনা করছেন, তাদের ট্যাবলেট খেতে হয়, ঘুমাইতে হয় একমাত্র হুমায়ুন কবিরের জন্য। বাংলার অনলবর্ষী, বাংলার আপসহীন সংগ্রামী যে এমএলএ জনাব হুমায়ুন কবির সাহেবের পাশে আমরা সকলে থাকবো তো ইনশাল্লাহ। আমার বন্ধু ইমতিয়াজ সাহেব, আমি কলকাতায় গিয়েছিলাম, বলেছিলাম ভাই এই মুহূর্তে প্রতিটি মানুষকে হিন্দু মুসলিমকে এক হয়ে তৃণমূল এবং বিজেপিকে বাংলার মাটি থেকে ইংরেজের মতো বিতাড়িত করতে হবে। ভাই ইংরেজকে উলামায়ে কিরামরা তাড়িয়েছিলেন, এই পশ্চিমবঙ্গের সরকারকেও সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে জনতা উন্নয়ন পার্টির তরফ থেকে আবেদন করব আগামী 26শে বিধানসভায় তৃণমূল এবং বিজেপিকে আমরা সকলেই বহিষ্কার করব তো, জোরে বলি বহিষ্কার করব তো। সুতরাং আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই দুটি সরকারকে, আজকে মানুষকে এসআর এর নামে যে হয়রানি করছে এর বিরুদ্ধে আমরা গর্জে উঠব। আমার শ্রদ্ধেয় ভাই এমএলএ হুমায়ুন কবির সাহেব বলেছেন 14 তারিখে যদি কোনো মানুষের নাম বাদ যায় আমরা রাজপথ দখল করব। তোমরা সাথ দেবে তো হুমায়ুন ভাই ইনশাআল্লাহ। আর কিছু আমি বলতে চাইছি না। আমরা যারা এসেছি একে অপরের পরিপূরক হিসাবে চলব এবং হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আমি প্রতিটি দলের এখানে যারা গণ্যমান্য এসেছেন বলবো আপনারা জোট হয়ে এই দুটো সরকারকে বাংলার মাটি থেকে উৎখাতের ডাক যেভাবে আজকে দিয়েছেন আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে দিতে থাকুন। আপনাদের পাশে জনগণ আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইমতিয়াজ আহমেদ মোল্লা, রাজ্য ইনচার্জ আজাদ সমাজ পার্টি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। जय भीम, जय भारत। আজকের এই সভায় প্রথমেই হুমায়ুন কবির সাহেবকে ধন্যবাদ জানাবো বড় মনের পরিচয় দেওয়ার জন্য। আজ তিনি আমাদের এখানে ডেকেছেন। আমি আজাদ সমাজ পার্টি কাশিরামের পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি। আমার সর্বভারতীয় নেতা হচ্ছেন ভাই চন্দ্রশেখর আজাদ। এখানে আমার ছোট ভাইরা আরো রয়েছে, হাকিকুল ইসলাম এসডিপিআই এর সভাপতি, ইমরান সোলাঙ্কি এমআইএম এর সভাপতি, আমার সহযোদ্ধা হাবুল মোল্লা সাহেব ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সভাপতি এবং আরো অনেক শ্রদ্ধেয় মানুষ এখানে রয়েছেন। আমি একটা কথা বলতে চাই, এই সভাকে ঘিরে কিছু নিন্দুক অপপ্রচার শুরু করেছে, মৌলবাদীর তকমা দিতে শুরু করেছে। কাল হয়তো আরো আমাদের দলিত আদিবাসী ভাইরা, এসসি এসটি ভাইরা জুটবে, তাদেরকে মাওবাদী বলবে, কাউকে সন্ত্রাসবাদী বলবে। আমরা এদের মুখের কথা আর শুনবো না। আমি একটা কথা বলতে চাই, এই সভা থেকে এই রাজ্যের কেউ ভয় পাবেন না। এই সভাকে যদি কেউ ভয় পায় তাহলে তৃণমূল ভয় পাবে, বিজেপি ভয় পাবে, এই বাংলার
লড়াই আসুন, সবাই হাত ধরুন, সবাই গোলাম বনে রেখেছে। এই তৃণমূলের যত এসসি এসটি থেকে মুসলমান এমএলএ আছে, এদেরকে পাঁচাটা কুত্তা বানিয়ে রেখেছে, এদেরকে তোলাবাজ বানিয়ে রেখেছে। আমি তৃণমূলের নেতাদের বলছি, আমার এসসি এসটি ওবিসি মুসলিম ভাই বলছি, এটা লাথি মারার সুযোগ। তৃণমূলকে লাথি মেরে বেরিয়ে আসো। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা দেবো। আমরা যা শিক্ষা পেয়েছি, মাদ্রাসা দূরে যাক, যে কটা ছিল ধ্বংস হয়েছে। স্কুলে টিচার নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। আর আমাদের মসজিদ গুলোকে কেড়ে নিয়েছে। তলে তলে এলআরএ রিপোর্ট চেক করুন, সাব কালেক্টরের নামে পশ্চিমবঙ্গ সরকারের, যেটা আমার আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তি চুরি করেছে মমতা। আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব চলবে না। আজ এই রাজ্য শ্মশান হয়ে গেছে। আমাদেরকে মুখ্যমন্ত্রী বললেন ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, এনআরসি নিয়ে আন্দোলন করতে দেয়নি, এখন এসআইআর এর গাড্ডায় ফেলেছে। মুখ্যমন্ত্রী, আমাদের মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলার সব থেকে বড় সমস্যা, আমাদের এখানে কাজকর্ম নেই, আমাদের কোনো সুযোগ নেই, লোন নেই, জমি নেই, পাট্টা নেই, কিছু পাইনি আমরা। বাংলার মানুষ যখন ভিন রাজ্যে কাজ করছে, আরএসএস সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে, লাশের পর লাশ আসছে। মুখ্যমন্ত্রী বলছে চলে আসো, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে না, আমার বাংলার মানুষের গায়ে হাত পড়লে আমি বাংলায় ওই উড়িষ্যা, গুজরাট, হরিয়ানার লোকদের থাকতে দেবো না। উনি বলছেন উড়িষ্যার লোককে, তোমরা আমাদেরকে ভাইদেরকে বাঙালিদের মারছো বাংলা বলার জন্য, এখানে দেখো কত উড়িয়া আছে। আমি তাদের কিছু বলি না, তারা আমার আপন। আমি চাইলে উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, আমি ভদ্রতার খাতিরে সেটাও করি না। ও, আপনি এবারে ভদ্র হয়ে গেলেন, সৌচুয়া কাকে বিল্লি চালি হজকো করনে। পশ্চিম বাংলায় বন্ধ, অবরোধ, রেল অবরোধ, আগুন জ্বালানোর কারবার কে করেছে? মমতা। এখন আমাদের ছেলেদের লাশ আসছে, উনি উড়িষ্যা ভবনটাও ঘেরা করবেন না। আপনি কি মনে করেন উনি আমাদের না মানুষের? অতএব এই মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল না, ওয়াকফ নিয়ে কেউ কথা বলবে না। যদি কেউ গুলোগুলি করো, তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। শত্রু নিজে প্রকাশ্যে বলছে আমার থেকে বড় শত্রু হবে না। এরপরও শত্রুকে চিনতে অসুবিধা হচ্ছে কি? শত্রুকে চিনে নিন, শাস্তির ব্যবস্থা করুন। আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলতে চাই, আপনি যে শত্রুতা দেখাচ্ছেন না, আমরা বেশি ডায়লগ বাজি করি না। আমরা কি করি, যখন কারো উপরে খেপে যাই, মুখ ফিরিয়ে নিই, আমরা শূন্য করে দিই। আমাদের শূন্য করার রেকর্ড অনেক বড়। আপনি শূন্য হওয়ার জন্য তৈরি হয়ে যান, কেউ বাঁচাতে পারবে না। আমরা যখন চাই সরকার তৈরি করি, যখন চাই ফেলি। একটু টাইম নিন, কারণ শত্রু ডাইরেক্ট বলে দিয়েছে আমার থেকে বড় শত্রু না। আমার মনে হয় শত্রুকে বিদায় দেওয়ার সময় এসছে। আমি বাংলার এসসি এসটি ওবিসি যত সংগঠন, যত ভাই আছে বলছি, আমার এখানে আসার একটাই কথা, জোট করতে হবে। হুমায়ুন সাহেব যেভাবে বড় হৃদয় দেখিয়ে আমাদের মঞ্চে ডেকেছেন, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। আর বাকি ভাইদের বলছি, আসুন আমরা ভাগ করে খেয়ে নেব। একটা রুটি আমরা 4 ভাই টুকরো টুকরো করে খেয়ে নেব, এক পাতে খেয়ে নেব, কিন্তু আলাদা থাকা চলবে না। কারো সম্মান, কারো ইগো, কারো অহংকার এই মানুষের আশার থেকে বড় হতে পারে না। আসুন এই বাংলাকে বাঁচাতে হবে। আর একটা কথা বলে দিই, উত্তরপ্রদেশে 1 মাস পর পঞ্চায়েত নির্বাচন আছে। আমাদের দল আজাদ সমাজ পার্টি উত্তরপ্রদেশকে নীল রঙে ভরে দেবে। উত্তরপ্রদেশ আমরা কবজা করব এবং বলে দিচ্ছি, সামনের মাসে রেজাল্ট বেরোনোর পর উত্তরপ্রদেশ থেকে লাশ আসা বন্ধ হয়ে যাবে। ভাই চন্দ্রশেখর আজাদ যখন উত্তরপ্রদেশ নয়, উত্তরপ্রদেশকে নিজের হাতে নিয়ে নেবে, বাংলার কোনো মানুষ কোথাও গিয়ে আক্রান্ত হবে না। আমাদের স্বতন্ত্র পরিবারী পার্লামেন্ট কাঁপাচ্ছে। আমাদের স্বপ্ন, আমরা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করব। তাই ভারতবর্ষে যারা যারা মার খাচ্ছে, আসুন সবাই আমরা এক হয়ে যাই। এই ভারতবর্ষে আমরা 90% মানুষ, আমরা ভারতবর্ষে রাজ করব। ভারত স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হইনি। আজের আমাদের নাগরিকত্ব কাটতে চায়, ভোটাধিকার কাটতে চায়। এসআইআর এর গল্প যেটা, এটা মমতার তৈরি। এটা কিরম জানেন? আপনি মসজিদে গেলেন নতুন জুতো পরে, জুতোটা চুরি হয়ে গেছে, আপনি পাগলা পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোথায়
বলছে এইটা কি আপনার জুতো? বলে হ্যাঁ বাবা আমার জুতো, আল্লাহ তোমার ভালো করুক, তুমি জুতো দিলে আমার নতুন জুতো। কিন্তু ওই লোক জানে না জুতো চোর ওই বেটা, যে জুতো চোর জুতোটা ফেরত দিচ্ছে। এই এসআইআর করানোর মালিক মমতা, গাড্ডায় ফেলেছে মমতা, যাতে আমাদের পুরনো দুঃখগুলো ভুলে যায়। আর বুঝে বুঝে তো তৃণমূলের কর্মী, আমাদের মনে হবে বিপদের সময় তৃণমূলকেই পাশে পাওয়া যায়। এই ছকটা বুঝবেন, এসআইআর এর কোনো প্রয়োজন ছিল না। কেরালায় তামিলনাড়ুতে এসআইআর হয়নি। আমাদের এইভাবে হয়রান করার জন্য মামুনকে লাইনে লাগিয়ে দিচ্ছে। আর ওরা ঠিক করবে আমি নাগরিক হব কিনা, ওরা ঠিক করবে আমরা ভোটাধিকার হব কিনা। এই ছিঁড়া ফেলে দেবো। এই এসআইআর কিছু চলবে না, ওই ওয়াকাফ আইনও চলবে না। ভারতবর্ষকে কবজা করতে হবে, সেই ভারতবর্ষকে দখল করার নিয়ন্ত্রণ করার স্বাধীনতা সংগ্রামে চলুন আমরা এগিয়ে যাই। জয় ভীম, জয় ভারত। ধন্যবাদ। আজকের এই মহতি সবাই যারা এসছেন সকলকে করে জোরে আমার আবেদন, আমাদের মিটিংটা 3:30 অবধি আমরা চালাবো, কারণ অনেক সুবক্তা, অনেক অতিথি, আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ এখানে মঞ্চে আছেন। তেনাদেরকে বলতে দিতে হবে, তেনাদের বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। যারা মাঠের এধার ওধার এলোমেলো করে বেড়াচ্ছেন তাদেরকে আবেদন করছি এরকম না করে আপনারা সব সভা মঞ্চের সামনে জমাতে হয়ে থাকুন, জমজমাট হয়ে থাকুন। আমি দেখতে পাচ্ছি মাঠের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে বিভিন্ন জায়গায় মানুষ ওইভাবে বিশৃঙ্খলভাবে ঘোরাফেরা করছেন। তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মঞ্চের সামনে চলে আসুন। আমাদের এখনো হাজার হাজার মানুষ রাস্তায় আছে। কিছু মানুষ বাস থেকে নেমে আবেগে হাঁটতে শুরু করেছে, ভাবতা থেকে, সারগাছি থেকে এবং রেজিনগর থেকেও মিছিল আসছে হেঁটে। স্টেশনে কিছু মানুষ নেমেছে, তারাও গাড়ি পাচ্ছে না, হেঁটে আসছে, কারণ এখান থেকে স্টেশনের দূরত্ব 5 কিলোমিটার। আমাদের রেজিনগর বিধানসভার বেগুনবাড়ি, কাপাসডাঙ্গা, নপুকুর, আন্ডিরন এইসবের মিছিলও হেঁটে আসছে, আমার কাছে যা খবর এসছে। কাজে আপনারা একটু ধৈর্য ধরে আমাদেরকে একটু সময় দিন। এখন 1:37 বাজছে, আমরা আরো 2 ঘন্টা আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। ধৈর্য ধরুন, বসুন। এই লড়াই অনেক শক্ত লড়াই। তোলাবাজদের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কর্মসংস্থাহীন সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই অনেক শক্ত লড়াই। সেই লড়াইয়ে আমাদের লড়তে হবে। আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য আমরা বারবার পেয়েছি। আজও নিশ্চয় আপনারা আমার কথা মতো 3:30 অবধি কেউ হিলবেন না। আমরা যতক্ষণ আনুষ্ঠানিকভাবে এই সভা শেষ না করব, কারণ আমি সবাই লাস্ট বক্তা, আমি লাস্ট আপনাদের কাছে কিছু কথা বলবো। আমার মূল্যবান কথা মনে করে আপনারা আমার বক্তব্য শোনার জন্য 3:30 অবধি অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, আমাদের যে বাবরি মসজিদের ট্রাস্ট, সেই ট্রাস্টের ট্রেজারার মইনুল হক ওরফে রানা। আসসালামু আলাইকুম ও নমস্কার। আমার সামনে উপবিষ্ট জনসাধারণ এবং আমার পাশে স্টেজে উপস্থিত সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সামনে আমি বলতে চাই যে বিজেপি, আরএসএস, তৃণমূল, তোমরা সাবধান হয়ে যাও। আমাদের বাঘ তোমাদের সামনে থাবা দিতে চলেছে। আরএসএস বলছে হুমায়ুন কবিরের মণ্ডপাত করবে, বিজেপি বলছে বাবরি মসজিদ হতে দেবে না।
তৃণমূল বলছে দল থেকে তোমাকে বাদ করে দেবো, স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে শেষ দাদি। আমরা তোমাদের যেমন অধিকার আছে এই দেশের প্রতি, ঠিক সমান অধিকার আছে আমাদের। একটা কথা বলছি, আমাদের এখানে যেমন বাবরি মসজিদ হবে, তৃণমূল, আরএসএস, বিজেপি তোমাদেরকে বলছি, তোমরা যদি বাড়াবাড়ি করো, আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় বাবরি মসজিদ তৈরি করব। শুধু বাবরি মসজিদ নয়, পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানও করব। তোমরা বাহ, একটা বড় হসপিটাল করতে পারোনি, তোমরা একটা রাম মন্দির করেছো। আমাদের ইমোশনালের যে মসজিদ, সেই মসজিদকে ভেঙে তোমরা মন্দির বানিয়েছো। খুব ভালো কথা, রামকে খুব ভালোবাসো তোমরা, তাই না? তো ঠিক আছে, রামের নামে একটা হসপিটাল করো, রামের নামে একটা ইউনিভার্সিটি করো, যেখানে হিন্দু মুসলমান সবাই চিকিৎসা পাবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। তোমরা দেশের ডেভেলপ কোনোদিনও চাওনি, তোমরা চেয়েছো দাঙ্গা লাগিয়ে দেব। আমরা চেয়েছি যে আমরা যেমন বাবরি মসজিদ করছি মুসলমানদের হক আদায় করার জন্য, ঠিক তেমনি আরএসএস, তৃণমূল এবং বিজেপি সকলকে আমরা জানিয়ে দিতে চাই, যদি হিন্দুরা কোনোদিনও পিছিয়ে পড়ে আমরাও তাদের সাথে সাথ দেবো। এসসি এসটিদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা জনতা উন্নয়ন পার্টির যুগ্ম কনভেনর মনিরুল মাস্টার মহাশয়। বসে পড়ুন, সবাই বসে পড়ুন এবং রাস্তাটা ক্লিয়ার করুন, মূল রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তায় কোনো গ্যাদারিং করবেন না। ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আজ 31শে জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বলতে গেলে আজ রাজনৈতিকভাবে স্বাধীনতার দিন আমি মনে করি। তার কারণ হলো পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা, তফসিলি ভাইয়েরা, বিশেষ বিশেষ জাতির প্রতি তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত হয়েছে, আজকে দিনে দাঁড়িয়ে তারা বুঝতে শিখেছে যে আমাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজ্যের শাসক দল। আমি মুর্শিদাবাদের যুগ্ম কনভেনর হিসাবে, মুর্শিদাবাদের সাধারণ নাগরিক হিসাবে, মুর্শিদাবাদের সাধারণ ছেলে হিসাবে কয়েকটা প্রশ্ন মুর্শিদাবাদবাসীর কাছে করতে চাই। বন্ধুগণ, এই মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এই মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে 20টা আসন যখন সংখ্যালঘু ভাইয়েরা বর্তমান শাসক দলের কাছে তুলে দিয়েছিল, সেই সংখ্যালঘু ভাইয়েরা এটাই আশা করেছিল যে আগামী দিন আমাদের সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে কিছুটা উন্নতি হবে। কিন্তু আমরা দিনের শেষে কি দেখলাম? শুধুমাত্র মুখোশের আড়ালে এই মমতা ব্যানার্জি মুখোশ ধরে মুর্শিদাবাদের মানুষ কেন গোটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে অন্যায় করে যাচ্ছে। একটার পর একটা উদাহরণ যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, আপনারা বুঝতে পারবেন। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের ওবিসি থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে অন্য সম্প্রদায়ের নাম পুট করা হচ্ছে। আজকে ওয়াকফ নিয়ে যখন সংখ্যালঘু ভাইয়েরা আন্দোলনে নামছে, সেখানে তাদের আন্দোলনকে থামানোর জন্য বলা হচ্ছে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন। আজকে আপনারা সবাই জানেন, 1 মাস পবিত্র রোজা করার পর আমরা যখন রেড রোডে নামাজ হতে দেখি, ঈদুল ফিতরের দিনকে দেখি যে আমরা
সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক কে বন্ধু? আপনার সোশ্যাল মিডিয়া দিন, আজকে দেখতে পাবেন কিছুদিন আগে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে প্রেস মিডিয়ার সামনে বলছে যে গোটা জেলায় গোটা রাজ্যে 30% মানুষ যারা শুধু তারা নাকি দাঙ্গাবাজ, 28% মানুষ তপশালী সম্প্রদায়ের মানুষ, তাদের বিরুদ্ধে কিছু বললে নাকি তারা রেল অবরোধ করবে। আজকে এই দুই সম্প্রদায়ের যারা শিক্ষিত ভাইরা আছে তাদেরকে শুধুমাত্র এইটুকুই অনুরোধ করব, আগামী 2026 সালে এই প্রতিবাদে এই অন্যায়ের মুখোশকে খুলতে, জনতা উন্নয়ন পার্টির কে সমর্থন করতে, হুমায়ুন কবিরের হাতকে শক্ত করতে আপনারা দলে দলে শক্ত হাতে শক্ত কদমে হুমায়ুন সাহেবের পাটাকে শক্ত করতে, হাতকে শক্ত করতে সমর্থন করবেন। এইটুকু আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের সকলকে শ্রদ্ধা আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। ভালো থাকবেন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মৌলানা নিজামুদ্দিন কাসেমি সাহেব। আসসালামু আলাইকুম। শুরু করছি আমি মহান স্রষ্টার নামে, যিনি অতি দয়ালু ও কৃপাবান। আজকের এই মহা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, মুখ্য পরিচালক, চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টির জনাব এমএলএ হুমায়ুন কবির সাহেবকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং স্টেজে উপস্থিত জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আমি জেইউপির চেয়ারম্যান সাহেবকে স্পেশাল থ্যাঙ্কস এই জন্য জানাবো যে তিনি আজকের মরা দিঘিকে জ্যান্ত দিঘিতে পরিণত করেছেন। আমরা সবাই জানি মরা দিঘি, মরা দিঘি, মরা দিঘি। আমি আস্তে আস্তেও ভাবছিলাম যে মরা দিঘি নামটা কেন হলো, কিন্তু এখানে এসে দেখছি এ তো মরা দিঘি না, এ তো জ্যান্ত দিঘি। এবং এর মূল কারিগর জেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব। এবার এর উল্টো বলি, যারা রাজনীতিতে জ্যান্ত দিঘি হয়ে হই হই করছেন, আগামীতে রাজনৈতিক মরা দিঘিতে পরিণত হওয়ার জন্য তৈরি থাকুন। এবং এরও সমস্ত ক্রেডিট জেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবকেই দিতে হবে, কারণ তিনি উদারতার সাথে ছোট বড় সমস্ত মানুষকে, সমস্ত দলকে, সমস্ত জাতপাতকে একসাথে নিয়ে দুই কালো শক্তিকে হারানোর প্রতিজ্ঞা তিনি করেছেন। ওই জন্য সম্পূর্ণ ক্রেডিট তাঁরই যাওয়ার কথা। শুধু শ্রোতা মণ্ডলী, আজ আমাদের রাজনৈতিক ওথন পতন চলছে দেশে, কিন্তু বাংলার রাজনীতিটা যেন সর্বসময় অন্য দেখা গিয়েছে। যে একবার হেরেছে সে একেবারে গিয়েছে। এটা সকলের মাথায় রাখা দরকার যে আমি একবার হারলে একেবারে মুছে যাব। ওই জন্য জেইউপি পার্টি ডাক দিয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়িত করতে, ওবিসির সংরক্ষণকে ফিরিয়ে আনতে, যেটা রাজ্য সরকার বেকার করে দিয়েছে। আবার তিনি বলছেন, হ্যাঁ ওবিসির বিষয়টা নিয়ে দেখছি আমাদের সংখ্যালঘু ভাই বোনদের ভিতরে একটু ক্রোধ আছে, এই ক্রোধকে আমি পরে দেখবো। আপনাকে পরে দেখতে হবে না, আপনি যেটা খেলার তো খেলে দিয়েছেন। এবং আগামী দিনে জনতা উন্নয়ন পার্টির দোরগোড়ায় আসতে হবে সরকার করতে গেলে। আর তখন আমরা বুঝে নেব ওবিসিতে কারা ছিল আর কাদের নাম কাটা হয়েছে। আমরা
আগামী দিনের বাংলার রাজনৈতিক ইতিহাসের সমীকরণ, রাজনৈতিক পলিটিক্সের সমীকরণ যদি কেউ তৈরি করতে পারে, সেটা জেইউপি করবে, এটা মনে প্রাণে ধারণ করুন। আর যারা বলে যে জেইউপি কে ভোট দেবেন না, ওদের ভোট দিলে বিজেপি চলে আসবে, তাদের কাছে একটাই প্রশ্ন, আজ পশ্চিমবঙ্গের বিজেপির দলকে যারা পরিচালনা করছে তারা কোথা থেকে রাজনীতি শিখে এসেছে, তারা কাদের প্রোডাকশন, কারা তাদেরকে তৈরি করে এই দলের ভিতরে ইনক্লুড করিয়েছে, এই প্রশ্নটা তাদেরকে করবেন। সম্মানিত বন্ধু, একটি স্লোগান মানুষ দেয় যে আরএসএস এর দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। সুতরাং জেনে রেখে দেবেন, আমরা কোনো ফুলকে পছন্দ করব না, যদিও কিনা ফুল ভালো, কিন্তু ফুলের উপরে যদি গোবর লেগে যায় ও ফুল বাজারে বিক্রি হবে না। এই জোড়া ফুল আর পদ্ম ফুল, দুই ফুলের উপরে গোবর লেগে আছে, গোবর, ওই জন্য এই ফুল আর মানুষ শুকবে না। সম্মানিত সুধী, এই উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ আগামী ভবিষ্যতে বাংলার রাজনৈতিক রাস্তা দেখাবে, রাজনৈতিক দিশা দেখাবে, এবং তার মহান নায়ক হবেন হুমায়ুন কবির সাহেব, এটা আপনারা বেড়ে রাখবেন। মালদা, মুর্শিদাবাদকে সর্বসময় পিছনে রাখা হয়, ললিপপ দেওয়া হয় বাচ্চাদের মতো, যে তোমরা ললিপপ চুষতে থাকো আর আমরা এদিকে লুটতে থাকি। মুর্শিদাবাদ, মালদার মানুষ সচেতন হয়ে গেছে, এদেরকে ললিপপ দিয়ে আর বোঝানো যাবে না। এরা চায় আমরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক না হয়ে আমার রাজ্যের, আমার জেলায় আমরা শ্রমিকের কাজ করব। আর আমি বলে দিয়ে যাই, জেইউপির সাধারণ সম্পাদক হিসাবে যদি মুর্শিদাবাদের 23টা সিটের ভিতরে 23টাতে জেইউপি কে জিতিয়ে দেন, মুর্শিদাবাদের একটাও শ্রমিককে বাইরে গিয়ে কাজ করতে হবে না। মুর্শিদাবাদের মাটিতে জেইউপির প্রতিটি এমএলএ কল কারখানা থেকে শুরু করে নিয়ে জনতার সমস্যার সমাধান বিল্ডিংও তৈরি করবে, যেখানে পাবলিক গিয়ে তাদের সমস্যা জেইউপির চেয়ারম্যানের কাছে জানাবে এবং তিনি সেই সমস্যার সমাধান করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ওই জন্য আপনাদেরকে বলে যাই, আপনারা যদি আপনাদের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে আগামী দিনে, আগামী ভোটে জেইউপি এবং জেইউপির ডাকে যারা জোটে আসবে তাদেরকে ওয়েলকাম করবেন, ভোট দিয়ে। করবেন তো? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান, ওয়েলকাম করবেন তো? আর যারা জেইউপি কে দালাল বলবে তাদের ভোট বাক্সে শূন্য করে দিয়ে ডিসওয়েলকাম করে দেখাবেন। করবেন তো? হাত তুলে দেখান। এবার একটা ছোট্ট কথা আমি দু লাইনের বলে শেষ করি, যে দক্ষিণবঙ্গেও জেইউপির ঝড় উঠতে শুরু করেছে। আমরা যারা দক্ষিণবঙ্গের জেইউপির দায়িত্ব নিয়েছি, সমস্ত সবকিছু ঘাড়ে নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি। আমাদের বারাসাত মিটিং হয়ে যাবার পরে থানা ডিস্টার্ব করে, 4-5টা থানার আইবিরা ফোন করে ডিস্টার্ব করে। স্যারকে বললাম, স্যার বললেন ভয় পাবেন না, এগিয়ে চলেন। ওরা যদি দক্ষিণবঙ্গে আপনাদেরকে আটকায়, আমরা উত্তরবঙ্গ পুরো স্তব্ধ করে প্রশাসনকে উচিত শিক্ষা দেব। তখন আমি আমার সহপাঠী সাইফুদ্দিন মন্ডল, শিখা ঘোষ, মামনি মজুমদার, সুজা মন্ডল, সবাইকে বার্তা দিলাম যে এগিয়ে চলুন। ইনশাআল্লাহ দেখবেন আগামী 10 তারিখের ভিতরে ভিতরে 10টা কার্যালয় উদ্বোধন করে কলকাতার মহানগরে বসে যারা রাজনীতির খেলা খেলছে তাদেরকে আমরা দেখিয়ে দেব।
সম্মানিত বন্ধু, আজ ছোট্ট দুটো কথা বলে শেষ করি। শুধুমাত্র সাহসী মানুষরাই স্বাধীন, কারণ তারা মুক্ত হওয়ার সাহস রাখে। একবার দাসত্বের গণ্ডি বেরিয়ে দেখো, সত্যের দাপট কিভাবে মিথ্যাকে রুখে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ভারতবর্ষ জিন্দাবাদ, জেইউপি জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুদূর আসাম থেকে আগত জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান সম্মানীয় জনাব হুমায়ুন কবির মহাশয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আসাম থেকে এসেছেন, যিনি একদা এক সময় তৃণমূল কংগ্রেসের ওখানকার বলিষ্ঠ নেতৃত্ব হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি জনতা উন্নয়ন পার্টির কার্যকর্তা হিসেবে আসাম থেকে এসেছেন। সামিউল হক ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আজিৰ এইখন সভাত উপস্থিত সকলো ইছলাম ধৰ্মাৱলম্বী ৰাইজসকলক সালাম জনাইছো। আসসালামু আলাইকুম। এইখন সভাত উপস্থিত সকলো হিন্দু ধৰ্মাৱলম্বী ৰাইজসকলক নমস্কাৰ জনাইছো। নমস্কাৰ। আজি এইখন সভাত উপস্থিত আমাৰ ষ্টেজত জনতা উন্নয়ন পাৰ্টিৰ চেয়াৰমেন তথা MLA হুমায়ুন কবিৰ ছাৰ ডাঙৰীয়া, এইখন সভাত উপস্থিত জনতা উন্নয়ন পাৰ্টিৰ বিভিন্ন দল পদবীত থকা ডাঙৰীয়া ডাঙৰীয়ানীসকল, এইখন সভাত উপস্থিত আমাৰ সম্মানীয় ৰাইজসকল, আমি সর্বপ্রথম হুমায়ুন কবির স্যারকে সম্বর্ধনা জানাবো, তারপরে আমি বক্তব্য রাখব। ধন্যবাদ। হ্যালো, আমাদের আসামের বিখ্যাত ঝাঁপি, এটা দিয়ে আমি হুমায়ুন কবির স্যারকে সম্বোধনা জানাবো। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার পরিবর্তনের কাণ্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার সংগ্রামী বীর হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার জনপ্রিয় জননেতা হুমায়ুন কবির জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জেইউপি জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ, সংগ্রামী নেতা হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। আপনারা সবাই ভালো আছেন তো? হুমায়ুন কবির স্যারকে
সবাই পছন্দ করেন তো? তিনি যে পার্টিটা মানে বানাইছেন, আপনারা সবাই সন্তুষ্ট আছেন তো? হরিহর পাড়ার বিজয়ের নেতৃত্বে এক বিরাট মিছিল আসছে। अरे भाई आप क्यों सामने जा रहे हो? हटना क्या हम लौटे के लिए आए हैं इधर? সবাই বসেন, সবাই বসে যান, বসে যান, সবাই বসে যান। ভাই আপনারা ওরকম করবেন না। আমাদের হরিয়ার পাড়ার ব্লক সভাপতি বিজয়ের নেতৃত্বে বিরাট মিছিল ঢুকছে, এখানেই আসবে, আপনাদের পিছন দিকে তাকানোর দরকার নেই। আমাদের বক্তা আসাম থেকে এসছে, আমার ছোট ভাইয়ের মতো, ও বক্তৃতা করছে, ওর বক্তব্য শুনুন। আমি আগেই আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছি, 3:30 অবধি এই সভা চলবে। আপনাদেরকে সুস্থভাবে এই সময়টা আমাদেরকে দিতে হবে। অনেক পরিশ্রম করে আপনারা এসছেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন। 3:30 অবধি আপনারা কেউ এক পা হিলবেন না এখান থেকে। আমাদের নেতৃবর্গরা আছে, তেনাদের কাছে গোটা সম্প্রসারণ হচ্ছে, টেলিকাস্ট হচ্ছে, লাইভ হচ্ছে, এটা আপনারা বুঝতে পারবেন। যে আপনারা এখানে চুপচাপ থাকুন, সভাটা শান্তিভাবে চলতে দিন। আপনারা বসে পড়ুন, সবাই বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। আপনারা বসে দেন, বসেন, বসেন, সামনে থেকে বসেন। পিছনের লোকগুলার অসুবিধা হচ্ছে, আপনারা বসেন। আপনারা বসে যান, সবাই বসেন। সাংবাদিকদের কাজ করতে দিতে হবে তো। ওনারা গোটা লাইভ দেখাচ্ছেন, গোটা দেশ দেখছে। ভাই কেন এরকম করছো? চুপচাপ বসো, বসুন, সবাই বসুন, বসুন সবাই। 3:30 অবধি বসতে হবে আপনাদের, অনুরোধ করছি আমি, আবেদন করছি। 3:30 অবধি এক পা কেউ হিলবেন না। যারা মাঠের এদিক ওদিক যাচ্ছেন, বারবার বলছি, এইভাবে এলোমেলো ভাবে বিশৃঙ্খলা ভাবে বাইরে থাকবেন না, এখানে থাকুন, মূল মঞ্চের আশপাশে থাকুন। আমাদের সভাটা আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই, সুন্দরভাবে এই সভা শেষ করতে চাই। সবাই সমর্থন করুন, সাহায্য করুন। সবার প্রথমে আমি আমাদের আসামের মানে একটা ঘটনা বলবো, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। শুনবেন তো? সবাই শুনবেন তো? এরকম এইখন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। আমি সকলো জাতি জনগোষ্ঠীর সমান অধিকার আছে, আছে না নাই? আজকে আমাদেরকে বিজেপি সরকারে, আমাদের আসামের কথা বলি, দিন রাত 24 ঘন্টা আমাদের আসামের একটা বিরাট বড় মিছিল আমাদের খোকন ভাইয়ের নেতৃত্বে এবং টাউন সভাপতির নেতৃত্বে বিরাট বড় মিছিল আমাদের জনসমাবেশের উদ্দেশ্যে আসছে। সকলকেই সংগ্রামী অভিনন্দন। আমাদের আসামের কথা বলি, মানে আরো বহুত আছে করার জন্য, তো আমি 5 মিনিটে শেষ দিব। তো আমাদের আসামে একজন মুখ্যমন্ত্রী আছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা নাম শুনছেন? নাম শুনছেন? নাম শুনছেন? হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মুসলিম মানুষকে 24 ঘন্টায় বাংলাদেশি বাংলাদেশি বলে। খাওয়ার টাইম পায় কা না পায়, আমাদের মুসলিমকে বাংলাদেশি বাংলাদেশি বলে। সব সময় আমাদেরকে বিভিন্ন হারাহাস্তি উচ্ছেদের নামে
এসআইয়ের ভোটার লিস্টে থেকে আমাদের নামকর্তন মানে বিভিন্ন আমাদের মুসলিমের উপরে অত্যাচার করতেছে। এই সমস্যা সমাধান করতে হলে আমাদের আসামে এই সমস্যা সমাধান করতে হলে জনতা উন্নয়ন পার্টির দরকার আমাদের আসামে। তাই আমি হুমায়ুন কবির স্যারের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে এখানে এসেছি। আমাদের দরকার আসামে জনতা উন্নয়ন পার্টি। আপনারা কি বলেন আমাদের আসামে জনতা উন্নয়ন পার্টি গেলে আপনাদের কি খুশি আছেন? আপনারা কি খুশি আছেন? আমাদের আসামে দরকার জনতা উন্নয়ন পার্টি। আমরাও লড়বো এবার 2026 সনের বিধানসভা ইলেকশনের। আমরাও ক্যান্ডিডেট দিব জনতা উন্নয়ন পার্টির আসামে। আমরাও লড়বো। আমরা হিমন্ত বিশ্ব শর্মা আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে দেখাই দিব কিভাবে সকল জাতি জনগোষ্ঠী একত্রিত হইয়া কিভাবে মিলে মহব্বতে থাকতে হয়, সেটা আমরা এবার জনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট জিতেই আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে শিখাইয়া দিব। তার জন্য আমরা এসেছি জনতা উন্নয়ন পার্টি আসামে নেওয়ার জন্য। আপনারা কি আসামে গেলে সন্তুষ্ট আছেন তো সবাই? আমরা আসামে নিতে চাই। সবাই একবার জোরে হাততালি দিয়ে আমাকে বলেন আসামে নিতে চাই। সবাই ঠিক আছেন তো? তো হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। এইভাবে বললে হবে না, আরো জোরে হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। আপনারা যখন ভোট হবে সকালে খাওয়া দাওয়া করে এসে ওরা গুতাম টিপেন জনতা উন্নয়ন পার্টিকে, সবাই ভোট দিবেন। আমরা একবার সবাই বুকে হাত রেখে বলবো যে আমরা জনতা উন্নয়ন পার্টির সাথে আছি, আমরা হুমায়ুন কবির সাথে আছি। সবাই বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলেন যে আমরা হুমায়ুন কবির স্যারের সাথে আছি। আছেন তো? ঠিক আছে, আরো সব বলবে আমাদের স্যার আছে। তো আমি এই কিনিকে আমার বক্তব্য শেষ করছি। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। ধন্যবাদ সামিউল ভাইকে। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য দানিশ আজিজ পশ্চিম বর্ধমান সভাপতি মিম ডেকে নিচ্ছি। আমি 2 মিনিট সংক্ষিপ্ত বলবেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই বাংলার মাটি, এই বেলডাঙ্গা থেকে, এই মুর্শিদাবাদের মাটি থেকে আপনারা একটা ইতিহাস লিখতে যাচ্ছেন। স্টেজে যে ইউপি চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেব আছেন, তার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ইমরান সোলাঙ্কি সাহেব আর অন্যান্য দলের রিপ্রেজেন্টেটিভস, আমার বড় ভাই অ্যাডভোকেট আদিল হাসান সাহেব ন্যাশনাল স্পোকসপারসন এমআইএম এর আছেন। আজকে আমরা কেন এক হয়েছি, আজকে আমরা কেন 2 ভাই এক হাতে মিলিয়ে একসাথে দাঁড়িয়েছি এখানে, এটা আপনাকে বুঝতে হবে। কেন আজকে আমরা আপনাদের সামনে কথা বলতে এসেছি, এটা আপনাকে বুঝতে হবে। আগামী দিন আমাদের যে ইউপি চেয়ারম্যান সাহেব এই বাংলার মাটি থেকে, এই বেলডাঙ্গার মাটি থেকে একটা ইতিহাস লিখতে যাচ্ছেন, জেনে রাখুন।
এই বাংলার রাজনীতিতে আগামী দিন একটা অনেক বড় জল্পনা আসতে চলেছে, কিন্তু ওই জল্পনা তখনই পূরণ হবে যখন এই কোণা থেকে ওই কোণা অবধি আর চারদিক থেকে লোকের সাথ সারা পাবে, তখন হবে। আপনারা সাথ আছেন তো? আপনারা ঐক্যবদ্ধ আছেন তো? এইভাবে আমাদেরকে আগামী দিন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আমাদের জেইউপি চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেবের সাথে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলার লড়াই লড়তে হবে, আর আপনার মূল হকটা নিজে কেড়ে নিতে হবে। এই ক্ষুদ্র কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমি বক্তব্য রাখার জন্য বাক্কার সিদ্দিকী সাহেব বিহার থেকে এসেছেন, তাকে সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ করছি। अस्सलामु अलैकुम दोस्तों, मैं बिहार से चलकर आपके बीच सिर्फ 1 मिनट का वक्त लेने आया हूं कि मैं कल तक आप ही की तरह एमआईएम पार्टी का एक कार्यकर्ता था और हर प्रोग्राम में आप ही की तरह आके बैठकर सुनता था, लेकिन हमारा नेता बैरिस्टर असदुद्दीन ओवैसी अपने हर तकरीर में वर्ड इस्तेमाल करते हैं कि नौजवानों में तुम्हें लीडर बनाने आया हूं, और उन्होंने ये कहते रहे सिर्फ साबित किया लोकसभा का उम्मीदवार बनाकर मुझे मधुबनी से लोकसभा का उम्मीदवार बनाया, और अपनी एक नौजवान की जो लीडरशिप है उसको बिहार में उन्होंने तैयार किया। उसका जागता सबूत मैं आपके सामने खड़ा हूं। चूंकि वक्त की कमी है, बहुत सारे वक्त है, इसमें मैं लंबी तकरीर नहीं करना चाहता हूं, फिर इंशाल्लाह कभी वक्त मिला तो बात करूंगा। হ্যালো, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আসাদুল শেখ, মিম পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ওই মাইক ম্যান। আসসালামু আলাইকুম। সময় কম, মঞ্চে আমাদের বসে আছে মুর্শিদাবাদের জেলার নতুন করে আমরা নবাব পেয়েছি হুমায়ুন কবির সাহেবকে, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের অবজারভার এবং জাতীয় মুখপাত্র আদিল অ্যাডভোকেট সাহেব এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সাহেব। আজ মুর্শিদাবাদের মানুষ, নবাবের জেলার মুর্শিদাবাদ, আমাদের গায়ে নবাবের রক্ত আছে তো? আমাদেরকে পরিযায়ী শ্রমিক বানিয়ে রেখেছে বিভিন্ন সেকুলার দল ভোট নিয়ে। এবার ওদেরকে দেখাবেন তো আমাদের সত্যি 2026 হুমায়ুন কবির সাহেবের সঙ্গে থাকবেন তো? একদিকে মমতা ব্যানার্জি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির চাপে পড়ে মন্দির উদ্বোধন করে বেড়াচ্ছে, আর এই জেলার হুমায়ুন কবির সাহেব আপনার আমার কাছে চাঁদা করে মসজিদ করার কথা বলার জন্য তাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে আমাদের গালে মমতা ব্যানার্জি থাপ্পড় মেরেছে। এর জবাব দিবেন তো? আমাদের ভোট নিয়ে বাংলার গদিতে মমতা ব্যানার্জি বসে আছে, আমরা যদি সরে যাই এই মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকবে না। আর ভাইপো, আপনি যে 50টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, আর আপনার পেছনে একটাও গাড়ি থাকবেন না। আমি আর বেশি কথা বলবো না, এই বলে আপনাদের মাঝে বিদায় নেব। আসসালামু আলাইকুম। হ্যালো, আজ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির মহাশয়ের ডাকে যে জনসমাবেশ, সেই জনসমাবেশে আগত সর্বস্তরের কর্মী নেতৃত্বকে সংগ্রামী এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। যারা মিছিল করে আসছেন তাদেরকে বলছি, আমাদের মঞ্চের সামনে যে জায়গাগুলি আছে সেই জায়গায় চলে আসুন, সেই জায়গাগুলো চলে আসুন। টোটাল মিছিল, যে মিছিলটা আমাদের জনসমাবেশ, আমি সঞ্চালককে বলছি, আমাদের এখানে উপস্থিত আছেন ইয়াসির, কি নাম পুরো? ইয়াসির হায়দার। ইনি আবার
জনাব ফিয়াদ হাকিমের জামাই, উনি আমাদের দলে আজকে জয়েন করছেন, তাকে স্বাগত জানাবো আমি নিজে। জনাব ফিয়াদ হাকিমের বড় জামাই ইয়াসির হায়দার, তাকে আমরা এখনই জয়েন করাবো তৃণমূল পার্টির পতাকা হাতে তুলে দেবো। হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, পরিবর্তনের কান্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ, বিপ্লবের প্রদীপ্ত সূর্য হুমায়ুন কবির জিন্দাবাদ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঝটিকা কাল বৈশাখী হুমায়ুন কবির জিন্দাবাদ। আপনারা লক্ষ্য করেছেন, বিগত কয়েকদিন ধরে বসুন, আপনারা সব বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন, বসে পড়ুন। আজকের এই মঞ্চে যার আদর্শে ইয়াসির হায়দার কিছু কথা বলবে আপনাদের। ইয়াসির হায়দার জিন্দাবাদ, ইয়াসির হায়দার জিন্দাবাদ। সব থেকে আগে আজকে এই মঞ্চে যে ডাক পেলাম, আমাদের কন্যারি, আমাদের অভিভাবক হুমায়ুন দা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে অনেক বেশি বক্তা আছেন এখানে, আমার বেশি কিছু বলার নেই, খালি দুই একটা কথা বলবো কি হুমায়ুন ভাই আপনি এগিয়ে চলুন, আমরা সবাই আপনার সাথে আছি তো? হুমায়ুন দা আপনি এগিয়ে চলুন, আমরা সবাই আপনার সাথে আছি, জোরে বলুন। অনেক অনেক ধন্যবাদ, কেন আমার পরে অনেক বক্তা আছেন, বেশি কিছু বলবো না। আপনাদের সবার সাথে আমি ওয়ান বাই ওয়ান সবার সাথে দেখা করব। আর আমার মা বোনেরা অনেক দূর থেকে এসেছেন, আমার গুরুজনরা মঞ্চে সবাই বসে রয়েছেন, সবাইকে সালাম, সবাইকে আদাব, সবাইকে প্রণাম জানাই। আর একটাই কথা বলবো, একটা হিন্দিতে একটা শায়রি আছে আগে বলে হবে না, ঘুরাই তো না, বলবো কি শুনতে নেবেন? ना तलवार की धार से, ना गोलियों की बौछार से, बंदा डरता है तो सिर्फ परवरदिगार से। অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবার আমার নিজের ছেলে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির তৃণমূলের বোর্ডের পূর্ত কর্মধ্যক্ষ এবং বেলডাঙ্গা 2 ব্লকের তৃণমূলের শাসক দলের দলনেতা জহিরউদ্দিন বাবলু, তার সঙ্গে আরো কয়েকজন নির্বাচিত মেম্বার, তারা আজকে আমাদের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করছে। তাদের হাতে আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি ডাক্তার হাসনাত সাহেব এবং আমরা নিজে তাদের হাতে পতাকা তুলে দেব। ডাক্তার হাসনাত সাহেবকে আসতে বলছি, এখানে তাদের হাতে পতাকা তুলে দেওয়া হবে। জহিরউদ্দিন বাবলু দলনেতা, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির বোর্ডের, এবং গোলাম নবী আজাদ রবিন আমার নিজের ছেলে, পূর্ত কর্মধ্যক্ষ বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতি। তাদেরকে আজকে জনতা উন্নয়ন পার্টির সম্মানীয় জায়গায় রাখার জন্য, এর সঙ্গে আরো কয়েকজন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য আছে, তারা আগামী দিনে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতি আমরা কিভাবে মানুষের উন্নয়ন করতে হয় করে দেখানো হবে। নমস্কার। হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। আমাদের আজকে জহিরউদ্দিন
মোল্লা দলনেতা, রবির পূর্ত কর্মাধ্যক্ষ আর বাবলু আর কাছে কোচি মেম্বার, তিনজন আজকে আমাদের জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবিরের নেতৃত্বে আমাদের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন। তাদের সকলকেই আমরা সংগ্রামী অভিনন্দন এবং সাধুবাদ জানাই। হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকেই। আজকের এই বছরের সেরা মুহূর্ত আপনারা জানেন যে যার মধ্যে রয়েছে ঋষিকল্প মহাপুরুষের ত্যাগ সুন্দর আত্মনিবেদিত রূপ, যার ঘনগম্ভীর সাম্য সুন্দর শুভ্র সমুজ্জ্বল ব্যক্তিত্বে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ হুমায়ুন কবির মহাশয়ের পতাকা তোলে সামিল হচ্ছেন। তারই সূত্র ধরে সেই ধারা অব্যাহত রেখেই আজকে অনেক নিন্দুক, অনেক সমালোচকরা বলছিল যে হুমায়ুন কবির মহাশয়ের তার ছেলে এখন ওই চোরেদের কোম্পানিতে রয়েছে। আজ থেকে আর চোরেদের কোম্পানিতে নেই, আজকে হুমায়ুন সাহেবের ছেলে ওই চোরেদের কোম্পানি ছেড়ে আমাদের জনতা উন্নয়ন পার্টির ডাকে আজকের মঞ্চে সামিল হয়েছেন। বেলডাঙ্গা 2 হুমায়ুন কবির মহাশয়ের নিজের পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির দলনেতা জহিরুদ্দিন মোল্লা এবং কোচি মেম্বার তারা আজকে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। আগামী দিনে খেলা এই রেজিনগর থেকে শুরু হবে, সারা বাংলার বাড়িতে ছড়িয়ে পড়বে দিকে দিকে, শুধু দেখতে থাকুন। এবারে আবুল কালাম সুজা মন্ডল, দক্ষিণ 24 পরগনার যুব সভাপতি সুজা মন্ডলকে ডেকে নিচ্ছি। সুজা মন্ডল এবারে বোলপুরের শান্তিনিকেতন থেকে সাহেব সারউদ্দিন, আমাদের উত্তরীয় এবং টুপি পরিয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবাব, মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির মহাশয়কে আমরা আমাদের সুদূর বীরভূমের শান্তিনিকেতন থেকে তারা হুমায়ুন কবির মহাশয়কে নবাবের মুকুট আমাদের পরিয়ে বরণ করে নিলেন। ধন্যবাদ তাদেরকে। সুজাউদ্দিন কই? সুজাউদ্দিন সাহেব আজকের আগত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে আমি কয়েকটি কথা রাখবো। বন্ধুগণ, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে বছরের পর বছর, যুগের পর যুগ লাঞ্ছনা বঞ্চনার অবসান ঘটাতে এই পশ্চিমবঙ্গে সেরেহীন ওয়েস্ট বেঙ্গল টাইগার, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের নয়নের মণি বিধায়ক এবং জেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব, তিনি ওয়েস্ট বেঙ্গল টাইগার হিসাবে, আমাদের রক্ষা কবচ হিসাবে তিনি বাংলার মাটিতে উঠে এসেছেন। তাই এই বাংলার মানুষকে বলতে চাই, যদি আমাদের লাঞ্ছনা বঞ্চনা এবং আমাদের যে অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে, সেই অধিকার যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের দরকার আমাদের বিধায়ক এবং আমাদের দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের হাতকে মজবুত করা এবং আগামীতে যে সমস্ত শোষণকারী দুর্নীতিবাজ সরকার এই বাংলার মাটিতে তারা আমাদের ভোট অধিকার নিয়ে তারা আমাদের শোষণ করছে, তাদের আমরা বিকাশ ঘটাবো। আপনারা তৈরি আছেন তো? আপনারা তৈরি আছেন তো? আপনারা তৈরি হন এবং আমাদের নেতা হুমায়ুন কবির সাহেবের হাতকে মজবুত করুন এবং বাংলার পিছিয়ে পড়া মানুষের হাতকে মজবুত করুন এবং আমাদের অধিকারের হাতকে আমরা যে ইউপিকে এখান থেকে জয় করে এবং সারা বাংলা থেকে জয় করে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। সকলকে আমি এই ছোট্ট বক্তব্য রেখে আমি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র ডক্টর শাহিদুল হক মন্ডল মহাশয়। শ্রদ্ধেয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত আছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবির সাহেব, উপস্থিত আছেন একাধিক দেশের রাজনৈতিক দলের আমাদের আহ্বানে আসা নেতৃত্ব, উপস্থিত আছেন বিভিন্ন সমাজকর্মী এবং সর্বোপরি আপনারা আমাদের ভগবান তুল্য জনগণ। বক্তব্য এখানে দীর্ঘায়িত করার কোনো জায়গা নেই, শুধু একটা কথা বলি, আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে এই ন্যাড়া মানুষটা টেকো মানুষটাকে দেখেছেন। আমি প্রতিনিয়ত এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ঘুম বন্ধ করে দিয়েছি পাল্টা বক্তব্য দিয়ে দিয়ে। কুণাল ঘোষ তো পাগল হয়ে গেছে, তো কুণাল ঘোষকে বলবো যে কুণাল ঘোষ, যদি আপনি জীবিত থেকে থাকেন তাহলে আপনি একবার আপনার টিভির দিকে চোখ রাখুন, কারণ এত শর্ট টাইমে কলকাতা থেকে কেন আসতে পারবেন না। আর আপনার দিদিমণি আর আপনার ভাইপো অভিষেক ব্যানার্জিকে বলুন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে রেজিনগরের মরাদিঘিতে কিভাবে জোয়ার এসছে, সেখানে ফিরহাদ হাকিমের জামাই থেকে শুরু করে হুমায়ুন কবিরের ছেলে তারা কিভাবে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছে একবার দেখে আসুন। রাতের ঘুম হারাম হয়ে যাবে, একটা ঘুমের ট্যাবলেটে হবে না, আজ রাত থেকে জোড়া জোড়া ঘুমের ট্যাবলেট খাবে। আপনারা আমাদের সঙ্গ দেবেন, আর যদি কেউ যদি চোখ রাঙায় এই বিধানসভা নির্বাচনে যে তারা সরকার আছে পুলিশ দিয়ে ভয় দেখাবে, মোস্তান দিয়ে ভয় দেখাবে, এক আঙুল দেখালে আপনারা পাল্টা 4 আঙুল দেখাবেন। আমার নেতা হুমায়ুন কবির তিনি আপনাদের সাথে আছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে গিয়ে এই সংগঠনকে মজবুত করার জন্য করজোড়ে মানুষের দরে দরে হাজির হবেন। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনতা উন্নয়ন পার্টির ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি বাবন ঘোষ মহাশয়। নমস্কার, আসসালামু আলাইকুম। একটু জোরে। আজকে সভা মঞ্চের যে ভিড় তা দেখছে সকল রাজনৈতিক শিবির। কি বলছে একটু শুনে নেবেন, ভালো করে মন দিয়ে লিখে নেবেন, মুখস্থ করে নেবেন। আজকে সভা মঞ্চের যে ভিড় তা দেখছে সকল রাজনৈতিক শিবির। ধেয়ে আসছে সে এক বীর যার নাম হুমায়ুন কবির। জয় বলুন হুমায়ুন কবির। নমস্কার। পশ্চিমবাংলার 2011 সালে পরিবর্তন হয়েছিল, তখন আমরা পরিবর্তনের সাক্ষী ছিলাম। আমরাও মমতাদির সাথে তৃণমূল কংগ্রেস করতাম এবং রাজ্য তৃণমূল কংগ্রেসে এবং দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্বের মধ্যে আমি সামিল ছিলাম। আজকে বিগত 15 বছর কেটে গেল, অনেক কলকারখানা আজকে কি সুন্দর অবস্থা আছে আপনারা জানেন, তাই না? সব কলকাতা তাই চালাচাবি পড়ে গেছে, কোনো সংস্থা নেই। জি সামিটের পর সামিট হয়ে যাচ্ছে, কিন্তু কোন রকম কোন শিলান্যাস হয়ে যাচ্ছে, কিন্তু কোন রকম কোন শিল্প আসছে না। তাই বন্ধু, ওরা বলছে, বলে যাচ্ছি, আপনারা নোট করে নিন। একটা ছোট্ট কবিতা শোনাবো, আমি বেশি বড় বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেক শ্রমিক সংগঠন করব, আর আইএনটিটিউসি মানে যার আয় নেই তাও তোলা তুলে চাঁদা তুলে খেতে হবে, সেই আইএনটিটিউসি কে বাংলা থেকে উৎখাত করে জনতা উন্নয়ন পার্টি ট্রেড ইউনিয়নকে সাব্যস্ত করে দিকে দিকে পতাকা পুঁতে দেবো আমরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর আপনারা যদি আমাদের 2026-এ মূল্যবান ভোটটা দিয়ে সমর্থন করেন, তাহলে এই মঞ্চ থেকে আমরা সব কথা দিয়ে যাচ্ছি, কোন পরিযায়ী শ্রমিককে বাইরে তার অসম্মান দিয়ে তাকে শ্রম দিতে হবে না। তারা বাংলার এই মাটিতে শ্রম দিয়ে কাজ করবে, মাথা উঁচু করে কাজ করবে। আমরা বলতে চাই, খেলা হবে পরিবর্তে হিসাব হবে। আজকে থেকে লিখে দিন, হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। কারণ ছোট্ট লাইনে, 2-4 লাইনে বলবো, আম
জাপানেতে ত্রিপল চুরি, গরিব পাইবে রুটি মুড়ি, বদলা হবে বদল হবে। এসো বন্ধু, এসো বন্ধু। গাদ্দার বলে দিচ্ছ গালি, মায়ের কল করছো খালি, পিসির ভাইপো পুরো চালি। এবার বন্ধু, এবার বন্ধু, এবার বন্ধু আরো জোরে কালীঘাট অব্দি পৌঁছাতে হবে। বকর দীর্ঘায়িত করবো না। জয় হিন্দ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। নমস্কার। এবারে আমি মালদা জেলার সভাপতি রয়েল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত হুমায়ুন কবির মহাশয়, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তাকে সম্মান জানিয়ে এবং আমাদের এখানে দর্শক মণ্ডলী, হাতে সময় কম, আরও অনেক নামি দামি বক্তা এসছে, তারা কিছু বলবে এবং সংক্ষেপে আমি 4টি কথা বলবো আমার মালদা জেলাবাসীর পক্ষ থেকে এবং উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে তাদের পক্ষ থেকে। আমরা সবাই জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে হার্দিক অভিনন্দন জানাই ও সালাম জানাই। আমি বলতে চাই যে আমরা দীর্ঘ যে বুকে ব্যথা, আগে 21 সালে কোনো বিকল্প ছিল না, এখন মুসলিমদের একটাই বিকল্প পার্টি, সেটা জেওপি পার্টি। তাই আমরা এই জেওপি পার্টি এবং সঙ্গে আমাদের মিম, আমাদের মুসলিম ভোটকে ভাগ হতে না দিয়ে একত্রিত করার জন্য আমাদের হুমায়ুন কবির মহাশয় দিন দিন প্রতিটা জোট সঙ্গী নিয়ে একসঙ্গে আমরা বাংলার মসনদে বসে হিসাব বুঝে নিব। হিসাব আমরা চাই, আমাদের অধিকার বুঝে নিব। আমরা এই কাউকে দেখে ভয় পাই না। আমরা এক একটা মুসলিম, আমরা এক একটা বাঘের বাচ্চা। আমরা যেখান থেকে এসেছি উত্তরবঙ্গের, আমরা তাই বুথ লেভেল থেকে শুরু করে জেলা লেভেল আমরা সংগঠন মজবুত করে চলবো। আর যারা ভাইরা এখনো তৃণমূলের আতঙ্ক থেকে বাড়িয়ে আসতে পারেননি, আমাদের মুসলিমকে লাঞ্ছিত কলঙ্কিত করা ছাড়া কি করেছে আমাদের জন্য চাকরি হারিয়ে বসে আছে। আজ সেই নেতারা আমাদের সঙ্গে আছে, কারণ পশ্চিমবাংলার মাটি আজকে ডাক্তাররাও তাদের MBBS পাস করে বসে আছে, নার্সিং পাস করে বসে আছে, কিচ্ছু নাই, কোনো জয়েনিং নাই। বুকে ব্যথাটা আজকে দেখিয়ে দেব। মেসিকে নিয়ে এসেছিল, খেলা দেখতে কিছুই করতে পারেনি। আমরা মাঠে ময়দানে যেরকম আমরা ফুটবলের টিম গোল দিই, আমরা গোল দিয়ে দেখিয়ে দেবো ভোটের বোতাম টিপে কি আমরাও করতে পারি, আমরা আমাদের অধিকার করতে পারি। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা জানি আগামী 26 সালে সেই সরকারকে নামিয়ে আমরা আমাদের জেপি পার্টির চেয়ারম্যান, মুখ্যমন্ত্রীর মুখে দেখতে চাই হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, ধন্যবাদ। এরপরে আমরা প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পীরজাদা বসিরহাটের খোয়াবা এম আমিন সাহেবকে আমি জয়েনিং করাবো আজকে। তারপরে উনি 2-4 কথা বলবেন। তারপরে আদিল হোসেন সাহেব এবং আমাদের ইমরান সোলাঙ্কি সাহেব বলবেন। তারপরে আমি বলে সভা শেষ করব। অনেকেই বলতে চাইছেন, কিন্তু সবার কাছে ক্ষমা চাইছি, কারণ এত বড় লং টাইম ধরে সভা চলছে। মানুষ দূর দূরান্ত থেকে ধৈর্য ধরে আমাদের সভা শুনছে। আমাদের বলেছি 3:30-এর মধ্যেই সভা শেষ করব, কারণ আবার সবাইকে বাড়ি ফেরত যেতে হবে। কাজেই যারা বলতে পারলেন না তারা সবাই আমার সহকর্মী, সবাই আমাদের সংগ্রামী সাথী। কাজেই কিছু মনে করবেন না, কারণ একটা 21শে জুলাই সভা হয়, আপনারা দেখেন 2-1 জন পোস্টওয়ালারাই বলে, বাকি সবাইকে শ্রোতা হয়ে শুনতে হয়। কাজেই আপনাদেরকে এরপরে যখন যেখানে সভা হবে, নিশ্চয়ই আমাদের আজকের উপস্থিতি তিনাদের কাদের আমরা বলতে দিতে পারলাম না, নিশ্চয়ই আমরা অ্যাডজাস্ট করে তিনাদের সম্মান দেব এবং বলার সুযোগ করে দেব। খোয়াব আমিন সাহেবকে আমরা জয়েন করানোর পর উনি কিছু বলবেন। এবারে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি
খোবায়েব আমিন মহাশয় আমাদের চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির নেতৃত্বে, হুমায়ুন কবির মহাশয়ের নেতৃত্বে যোগদান করলেন। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পীরজাদা খোবায়েব আমিন মহাশয়। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আজকে এই সঞ্চালক এবং জেইউপি পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেবকে এবং উপদেষ্টা যারা আছেন মঞ্চে প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সামনে যারা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা সালাম অভিনন্দন জানাই। আমি বক্তব্য আজকে দেব না, হয়তো অনেকে বলবেন, অনেকে বলে যে কেন আপনি এখান থেকে ওখানে গেলেন। দেখুন, লড়াইটা আজকে যারা আপনারা এসছেন, আমি আপনাদের কাছে জানতে চাই হঠাৎ পশ্চিমবাংলায় কেন এরকম একটা রাজনৈতিক দল তৈরি করতে হলো হুমায়ুন কবির সাহেবকে? কি জন্য করতে হয়েছে আপনারা কি বলতে পারবেন? একটু বলেন তো দেখি কিসের জন্য? কয়লা চুরি, বালি চুরি এগুলো তো আছে, চাকরি চুরি, চাল চুরি সব আছে, কিন্তু আরো বড় কারণ হলো এই জেইউপি পার্টির সঙ্গে যারা মনে করছেন শুধু মুসলমান নামটা জুড়ে দেবেন, সংখ্যালঘু জুড়ে দেবেন, ভাববেন সংখ্যালঘু শুধু মুসলমান না, আরো সম্প্রদায় আছে, এসটি, এসসি, ওবিসি, প্রত্যেককে শেষ করার জন্য এই রাজ্যে যারা পড়ে আছে তারা হলো এই বিজেপি আর তৃণমূল, বিজেমূল তৈরি হয়েছে। আজকে আমাদের লড়াই, আজকে মুর্শিদাবাদের মাটি থেকে আমি বলতে চাই যে এখান থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরে যায়, আমরা কলকাতার রাজপথে বলেছিলাম দিদি যখন মার খাচ্ছে শ্রমিকগুলো, বাংলার ছেলে আপনি একটু কথা বলুন, ওনার জবান বন্ধ ছিল। আজকে মুর্শিদাবাদের মানুষকে দিয়ে তুমি ভোট করাবে, আর প্রতিদিন তুমি আর দিদি আর মোদি নাটক করবে আর বলবে এনআইএ তদন্ত করবে। কেন? এখানে সংখ্যালঘুরা বাস করে। এই মমতা ব্যানার্জির আমলে এই সংখ্যালঘুদের সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী প্রচার করার জন্য মদত দিয়ে তৃণমূল নিজেই আজকে আমাদেরকে ফাঁসাতে ফেলে দিচ্ছে। অতএব আমরা বিশেষ করে এই বাঙালি আর এই বাংলার মাটিকে আমরা কখনো সাম্প্রদায়িক হতে দেব না। এই বাংলার মাটিতে যেমন আজকে আপনি বলছেন কেউ রাম মন্দির করেছে, আপনার জ্বালা নেই, আপনি নিজে বলছেন রাম মন্দির হলো, ঠিক আছে আমিও গিয়ে সরকারের টাকা একটা জগন্নাথ মন্দির করে দিই। আরে পুজোর সময় 1,10,000 আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি যে গরুর দুধগুলো নেন মনে হয় না যে পশ্চিমবাংলায় আমরাও ট্যাক্স দিই, ঈদের দিনে কেন আমরা 50,000 টাকা ঈদগাহ সাজাতে পাইনি? এ অধিকারের কথা বলতে গেলে আমরা ভোট কাটুয়া, এসব আর চলবে না। বাংলার সংখ্যালঘুরা এক হয়েছে, বাংলার সংখ্যালঘুরা হাতে হাত মিলিয়েছে, বাংলার সমস্ত এসসি, এসটি, ওবিসি প্রত্যেকে একত্রিত হয়ে আগামী দিন বাংলার গদি থেকে অত্যাচারী, সন্ত্রাসবাদী এইরকম একটা মুখ্যমন্ত্রীকে আমরা চেয়ার থেকে নামিয়ে দিয়ে নতুন সরকার এই বাংলাকে পথ দেখাবে। আমি এই বলে সকলকে লড়াইয়ের অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ইতি করলাম। ধন্যবাদ। বাংলার মাটি বিপ্লবের মাটি, বাংলার মাটি নবজাগরণের মাটি, সেই মাটিতেই হুমায়ুন কবিরের মতো বীরের জন্ম হয়েছে। তার সংস্পর্শে আজকে আমাদের বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির দলনেতা যে যোগদান করলেন, তিনি তার প্রতিক্রিয়া আপনাদের সামনে ব্যক্ত করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমার পরিচয়, আমি মনুষ্য জাতি। তারপরে আমার পরিচয় আমার পিতৃকুল। তারপরে আমার পরিচয় হলো আমি ভারতবাসী এবং ভারতের নাগরিক। তারপরে রাজনীতি লাইফে আসার পূর্বে আমি একজন দেশের সিপাহী। আমি সেখানে কন্টিনিউ 20 বছর বাংলার গর্বিত, সেই ভারতবর্ষের গর্বিত তাজ অবেরয় হোটেল থেকে, যেখান থেকে সেই দুষ্কৃতিকে নামাতে পেরেছিলাম, ভারত থেকে বিদায় করতে পেরেছিলাম এক্স কমান্ডার হাবলদার জাহিরউদ্দিন মোল্লা। তারপর আমরা রিটায়ার্ড হয়ে আসি 2011 সাল। এসে ভেবেছিলাম আমি রাজনীতিক
কি দেখতে পেলাম? এসে দেখতে পেলাম কংগ্রেস পার্টি যখন আমি জয়েন করলাম 2011 সাল, খুব ভালো লাগলো দেখেছি দেশের মানুষের জন্য কাজ করার জন্য অনেক কিছু বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী, যিনি নাকি মুর্শিদাবাদের রবিন হুড। আপনারা ভুলে যাবেন না, দেশের সব থেকে উচ্চ বর্ণের শিক্ষার প্রয়োজন। সেই শিক্ষার প্রয়োজন আমাদের জাতি কোনো জাতি বলে না, শুধু মুখে বলে যায়। আমরা শুনেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটি বলেছিলেন কে? ভারতের তৃতীয় রাষ্ট্রপতি কামাল হাসান, ডক্টর কামাল হাসান বলেছিলেন। তাই আজ আমরা হয়ে গেছি চপ মুড়ি আর ঘুগনির দোকান খোলার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পর্যায় শ্রমিকে সেখানে যেতে হবে আমাদেরকে। তাই আমি সেই কংগ্রেস দলকে আমি ভালোবাসতে পারলাম না, হাত ধরে নিলাম তৃণমূলের। 2018 সাল মান্নান হোসেনের সাহেব, প্রয়াত মান্নান হোসেন সাহেব, তিনাকে জান্নাতবাসী করুন। তিনার হাত ধরে যখন গেলাম, এবার শুনে নেন দুর্নীতি, এই তৃণমূলের কালাকীর্তি। তিনি প্রথমেই আমাকে বললেন, ভাই তুমি তো এসেছো, যারা 100 টাকা দামের শাড়ি পরতো তার স্ত্রীরা এখন 5000 টাকা দামের শাড়ি পরছে। শুনে তাজ্জব হয়ে গেলাম। সামনে আমাদের গ্রামের পঞ্চায়েতে আমি দেখতে পেলাম আমাদের একটা এইচএস হাই স্কুল, তখন ছিল 52টা টিচার, আজকে সেই পরিসংখ্যান হয়ে দাঁড়িয়েছে 22টাতে। সেখানে আপনারা হিসাব করুন শিক্ষার মর্যাদাটা কোথায়। হ্যালো 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 তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ থেকে 6 মাস আগে আমার বড় ভাই হুমায়ুন কবির মহাশয়ের যা সততার প্রতীক, তিনাকে আমি ফোন করে বললাম, আজ পর্যন্ত আপনার সাপোর্ট আমি কোনোদিন করতে পারিনি, আপনার হাত ধরে আপনার সাথে একটা দল করতে চাই। তাই ভাইয়ের সেই অপেক্ষায় ছিলাম, এসে তাই ভাইয়ের হাতকে সাপোর্ট করার জন্য আজকে আমি এসেছি। শুধু একা নয়, 3 মূর্তি এসেছি। আগামী সময় তার কথা বলবে, শুধু দেখে যান, সময় কথা বলবে। আর যে দলের শুরুয়াত ভালো তার শেষও ভালো। হুমায়ুন কবির সাহেব শুধু মসজিদ নয়, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ইউনিভার্সিটির কথা বলেছেন, একটা হসপিটালের কথা বলেছেন। দলে জয়যুক্ত না হওয়ার পর যদি তিনি এত উন্নয়নের দল এখান থেকে শুরুয়াত করে দিতে পারেন, জয় আমাদের অবশ্যই ভাববে। আর আমি বলে দিই, তৃণমূল সরকার তোমার লোক আছে, জোট নেই। অতএব ইভিএম এ তোমার ভোট নেই, হুমায়ুনের লোক আছে, জোট আছে। অতএব ইভিএম এ 26 সালে ভোটও আছে। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জেউপি পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির মহাশয় জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইমরান সোলাঙ্কি মহাশয়, রাজ্য সভাপতি মিম। আসসালামু আলাইকুম। আগে আমরা মিম পার্টির তরফ থেকে মায়ের বরণ করে নিব ইনশাআল্লাহ। আদিল ভাই, হুমায়ুন কবির জিন্দাবাদ তরফ থেকে, হুমায়ুন কবির জিন্দাবাদ, জেএলপি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। মিম পার্টির তরফ থেকে আমরা বরণ করে নিব কবির সাহেবকে। হ্যালো, अरे भाई नहीं दिख रहा है, सर जाओ इधर से, हटो साहब, नहीं दिख रहा है, इधर हटो। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিম পার্টির তরফ থেকে হুমায়ুন কবির সাহেবকে বরণ করে নিলাম। আসসালামু আলাইকুম। शुक्रिया। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিম বাংলার মাটিতে এসেছেন জনাব আদিল হাসান সাহেব, জাতীয় মুখপাত্র মিম পার্টি। মোগরাহাট পশ্চিম থেকে আমার ভাইরা, আমাদের পশ্চিম বর্ধমান থেকে
দানিশ আজিজ সাহেব, আসাদুল শেখ সাহেব মুর্শিদাবাদ জেলা সভাপতি, শেখ সালিম সাহেব বিভিন্ন আমার বাড়ির দল, ইমতাজ আহমদ মোল্লা সাহেব, আজাদ সমাজ পার্টি চেয়ারম্যান জনাব হাকিকুল ইসলাম সাহেব, এসডিপিআই সভাপতি, মুসলিম লীগ আবুল মোল্লা সাহেব সভাপতি, আর শেষে আমার ভাই আপনার সবার প্রিয় হুমায়ুন সাহেবের প্রিয় উনি আমার শোয়েব কবির ভাই, আপনার জেইউপি যুব সভাপতি। এটা উঠুন শোয়েব কবির ভাই, এটা উঠুন, এনি আপনার যুব সভাপতি। আলহামদুলিল্লাহ, মুখটা দেখুন। আর শেষে আমার এই সভা যে পশ্চিম বাংলাকে নতুন মুখ দিয়েছেন, নতুন জায়গা তৈরি করেছেন পশ্চিম বাংলার, আমাদের জেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব। একবার জিন্দাবাদ নারা লাগিয়ে দিন, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। আজকে একটা দুঃখ কথা আমি 1-1.5 মাস থেকে দেখছি, আমার আপনার সামনে কথা বলতে এসেছি, বুঝাতে আপনাকে, আপনার আমার দুঃখ দূর করে দিবেন ইনশাআল্লাহ। 1 মাস 1.5 মাস থেকে আমি দেখছি একজন মানুষ, তার নাম হলো হুমায়ুন কবির, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। আমার সঙ্গে জোট করে নাও, আমি আপনার সংখ্যালঘু ভাই জন্য উন্নয়ন করতে এসেছি, দলিত পিছিয়ে পড়া ভাইয়ের জন্য উন্নয়ন করতে এসেছি। 1-1.5 মাস থেকে ইনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনো দলের হাত ধরেননি। আর যখন মসজিদ যখন বুনিয়াদ ঢেলেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি তোমার হাত ছেড়ে দিলাম, পার্টি থেকে বার করে দিয়েছে। আর এত দূরে বসে 2000 কিলোমিটার দূরে বসে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি উনি এখানে না এসে এখানে দেখে নিয়েছেন ওনাকে যে আমার একটা ভাই মসজিদ তৈরি করার পরে কেউ ওর হাত ধরছে না। উনি ওখানে থেকেও বুঝে গেছেন, বলছে কেউ তোমার হাত ধরছে না হুমায়ুন কবির, তুমি আমার কালমা গো ভাই, আমি আছে তোমার হাত ধরে নিলাম। আসাদুল সাহেব ওনার হাত ধরে নিয়েছেন আজকে আলহামদুলিল্লাহ। আর এসে আদিল হাসান সাহেবকে ফোন করে বলছে তুমি ওখানে যাও, আমাকে বললে তোমার ওখানে যাও আর দেখাও যে আমরা সবার তোমার হুমায়ুন কবির সাহেব আমরা তোমার সঙ্গে আছি। আজকে 2-3টা কথা বলবো, বেশি সময় না। আজকে সমাজের সবার মিডিয়ার ভাইরা সবাই আছে, বলছে মিম কিছু বলবে, আমরা তো এমনি বদনাম। দেখেছেন তো মহারাষ্ট্রে কি হয়েছে, কি বলেছিল আমার বোন একটা, কেসে হারায়া, বলছে সবুজ করে দিব, আবার মিডিয়া চালিয়ে দিয়েছে সবুজ করে দিব। এটাও তো সবুজ। এখনো বক্তব্য কিছু 2-3 কথা বলবো যে মিডিয়া ব্রেকিং পাবে ইনশাআল্লাহ। বলবো তো, শুনবেন তো আপনারা, শুনবেন তো? আমরা আসাদুল ওয়াইসি সাহেবের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ইসলাম। এখানে আমাদের যে মুখ্যমন্ত্রী 2011-তে যখন ঘোষণাপত্র দিয়েছিল, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি 11% রিজার্ভেশন দিব সংখ্যালঘু ভাইকে। আপনারা পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বকা বোর্ড বিলে নিয়ে আমাদের এখানে এসে মুর্শিদাবাদে, এই মুর্শিদাবাদ মাটিতে এসে আপনার জেলাতে এসে বলছে আমি এখানে বিল মানি না, কোনো ফ্যাক্টর নেই বিল, ওয়াকফ বোর্ড বিল। সবাই দেখেছেন তো? বলছে যদি কেউ ওয়াকফ বোর্ড বিল যদি কেউ প্রোটেস্ট করে রাস্তায় নেবে, তাহলে সব থেকে বড় শত্রু হব আমি। বলেছিল কি বলেনি? আজকে আমি বললাম দিদি ওয়াকফ বোর্ড বিল যদি মেনে যদি বলেন প্রোটেস্ট করবো, আপনার শত্রু মানবেন, তাহলে জনতা পুরো শত্রু আছে আপনার। এই মঞ্চে যে বসে আছে সবাই আপনার শত্রু, আমরা আপনার সব থেকে বড় শত্রু। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভোট দিয়েছি, কেন ভোট দিয়েছিলাম? বিজেপিকে থামাবার জন্য, ঠিক না ভুল? বিজেপিকে থামার জন্য ভোট দিয়ে মমতায় ক্ষমতা দিয়েছি আমরা। এই টিএমসি সরকারকে যখন পার্লামেন্টে 3 তালাক বিল এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি 8 জন মেম্বার অফ পার্লামেন্ট সাংসদ ছিল না পার্লামেন্টে। জানে হুমায়ুন কবির সাহেব? আমাদের শরীয়তবাদ যখন হামলা হবে, এই এমপি ছিল না পার্লামেন্টে। তারপরে আমার বিল এসছে ওয়াকফ বোর্ড বিল, মমতা বলছে মানি না। ওদের যখন ভোটিং হয়েছে বিধান পার্লামেন্টে, 4 জন মেম্বার অফ পার্লামেন্ট টিএমসি ছিল না। মনে আছে তো? আপনারা সবাইকে জানেন তো? আজকে গরম ভাষণ দিয়ে যাব না,
আপনারা এখানে এসেছেন, কেন এসেছেন? আগামী 1 মাস 1.5 মাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আর মমতা দিদিকে বলে দিই, আপনি যা ভুলে গেলেন সবকিছু। এই জন্য আমরা বলি RSS এ দুটো ফুল, বিজেপি আর তৃণমূল। RSS এ দুটো ফুল, বিজেপি আর তৃণমূল। আজকে আপনাদের এলাকায়, আমাদের পাড়ায়, আপনাদের বিধানসভাতে, আপনার ব্লকে দেখবেন আগামী দিন খতিয়ান নম্বর আমরা বার করে আপনাকে দেখিয়ে দিব। নির্বাচন যখন আমরা আসবো, খতিয়ান নম্বর বার করে দেখাবো আপনাদেরকে যে কত আমাদের মসজিদ, কবরস্থান, খানকা, দরগা শরীফ সব শেষ করে কেড়ে নিবে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই SIR নিয়ে বলছে আমি হতে দিব না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলবে আমি হতে দিব না, তাহলে বুঝে নেবেন ওটা হবে। ঠিক না বল? SIR জন্য বলছে আমি SIR মানি না, SIR হতে দিব না। SIR হচ্ছে কি না? এই 90,000 BLO মমতা দিয়েছে কি দেয়নি? মোদীকে দিয়েছে কি দেয়নি? বলছে বাংলাদেশি ঘুষপেটি পশ্চিম বাংলায় ঢুকে গেছে, এটাই বলেছে তো। আর মমতা বলছে এখন আমার এইখানে আমার পশ্চিমবঙ্গে কোনো ঘুষপেটিয়া নেই, এখন বলছে। কিন্তু এই মমতা আছে, এই TMC মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্লামেন্টে অটল বিহারী বাংলাদেশি ঘুষপেট হচ্ছে, ঠিক না বল? বলে কি বলেনি? আপনার মনে আছে তো? চলে এসছে। আপনাদেরকে ভুলতে দিব, যত দুর্নীতি করেছে কিছু ভুলতে দিব না ইনশাআল্লাহ। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই TMC দল অটল বিহারী বাজপেয়ীকে হাত ধরে পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল, মনে আছে কিনা? ঠিক আছে, নিয়ে এসছিল কি নিয়ে আসেনি? এখানে নিয়ে এসছো তো? একটা কথা বলুন তো, আমরা দাবি করি, এই গরম ভাষণ মিডিয়াকে ব্রেকিং দিচ্ছি আছে, আমরা দাবি করি, আপনার আমার মতামত হবেন কিনা জানাবেন আমাকে ইনশাআল্লাহ। এই পশ্চিম বাংলার উপমুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ মাটি সংখ্যালঘু ভাই করতে হবে। আপনার সমর্থন আছেন কিনা? আছেন কিনা? এবার ভোট আমার রাজ তোমার চলবে না। আমাদের ভোট আমার জাতি নিবে, আমার লোক নিবে, আমাদের কথা তুলবে ইনশাআল্লাহ বিধানসভাতে গিয়ে। আর শুনুন, আমরা যে দল তৈরি করেছি আজকে, এই হুমায়ুন কবির সাহেব আর আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আসাদুদ্দিন ওয়াইসি যেরকম পার্লামেন্টে চোখের চোখ দিয়ে কথা বলে নরেন্দ্র মোদীকে, ওরকম যদি আমাদের বিধায়ক এখান থেকে চলে যায়, উনি চোখের চোখ দিয়ে কথা বলবে মুখ্যমন্ত্রীকে, বলবে কেন দিবেন না, কথা তুলবে। আর একটা কথা বলুন, এই নারদার টাকা আপনারা পেয়েছেন? আপনারা পেয়েছেন? সারদা পেয়েছেন? রোজভ্যালি পেয়েছেন? কোথায় গেল টাকা ভাই? এখন রাস্তায় লেখা আছে মমতা আমার পথ, আমার মাটি, আমার শপথ। এবার সংখ্যালঘু ভাইরা বুঝে নিয়েছে, সংখ্যালঘু ভোট দিবে হুমায়ুন কবির সাহেবকে, ব্যারিস্টার সাথে মিম পার্টিকে বেছে নিবে। আমাদের মিম কর্মী আছে এখানে, হাত তুলুন, তুলুন। আজকে ব্যারিস্টার সাহেব ফোন করে বলেছে, জিজ্ঞেস করেছে আদিল ভাইকে কিরকম সমর্থন জানাও আমাকে, আমরা ভিডিও ছবি পাঠিয়ে দিয়েছি। আগামী দিন ইনশাআল্লাহ একসঙ্গে থাকবো আমরা। আসসালামু আলাইকুম। একটা কথা একটা শেয়ার করে শেষ করবো, ये खामोश मिजाजी तुम्हें जीने नहीं देगी, इस दौर में जीना है तो कोहराम मचाओ और आओ मेरी आवाज से आवाज लगाओ, हिंदुस्तान जिंदाबाद का नारा लगाओ। हिंदुस्तान, हिंदुस्तान, जोर गलाए भाई, जोर गलाए, এখান থেকে কালীঘাট চলে যাক। হিন্দুস্তান, হিন্দুস্তান, হিন্দুস্তান। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, হুমায়ুন কবির সাহেব, আসসালামু আলাইকুম। বাজনা বন্ধ করার জন্য অনুরোধ করছি, বাজনা বন্ধ করেন, বাজনা বন্ধ করেন, তাসা বন্ধ করেন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আদিল হাসান মহাশয়, পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ মিম পার্টির। বাজনা বন্ধ করেন, বাজনা বন্ধ করেন, মঞ্চের সামনে চলে আসুন। উত্তরের যে বাজনা বন্ধ করে সবাই চলে আসুন মঞ্চের সামনে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह व बरकातुहू। मंच पर JUP के चेयरमैन जनाब हुमायूं कबीर साहब, मजलिस इत्तेहादुल मुस्लिमीन के रियासती सदर इमरान सोलंकी जी, आजाद समाज पार्टी के इंचार्ज
इम्तियाज साहब एसडीपीआई और मुस्लिम लीग के जिम्मेदार और तमाम मुर्शिदाबाद, मालदा, मुर्शिदाबाद, नॉर्थ बंगाल और पूरे मजलिस इत्तेहादुल मुस्लिमीन और जेयूपी पार्टी के तमाम जिम्मेदार हमारे साथ चलकर आए। वकार भाई, दानिश भाई, असदुल साहब इस मंच पर बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब के तरफ से आपको सलाम करने आए। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आपने देखा हिंदुस्तान के मजलूमों की आवाज, अगर हिंदुस्तान में किसी पर भी जुल्म होता है, चाहे पहलू खान हो, चाहे तबरेज अंसारी हो, चाहे बंगाल का कोई आदमी हो, चाहे बिहार का हो, सबसे पहले अगर आवाज निकलती है तो दारुस्सलाम से बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब की आवाज निकलती है। आपने देखा आपके मुद्दे पर कोई नहीं बोलता है, आपके साथ कोई खड़ा नहीं होता है। हर जमात ने, हर बिरादरी ने अपनी नेता चुन लिया, लेकिन बंगाल में 30% से ऊपर आबादी है, लेकिन आपका कोई पूछने वाला नहीं। मोदी जी का डर दिखाकर, अमित शाह का डर दिखाकर बार बार आपसे वोट लिया जाता है। मैं आपसे बंगाल के लोगों, मुर्शिदाबाद के लोगों, मैं आपसे पूछना चाहता हूं, आपने देखा है सच्चर कमेटी रिपोर्ट, आपने देखा रंगनाथ मिश्रा कमेटी रिपोर्ट, फातमी कमेटी रिपोर्ट, अब्दुल रहमान कमेटी रिपोर्ट, जिस रिपोर्ट वो कोई प्राइवेट रिपोर्ट नहीं है, वो रिपोर्ट सरकारी है। उस रिपोर्ट में साफ साफ लिखा है हमारी स्थिति बद से बदतर है। इसी की लड़ाई बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब लड़ रहे हैं, अकबर ओवैसी साहब लड़ रहे हैं। आप देख रहे हैं कि आज पार्लियामेंट में वक्फ बिल के मुद्दे पर अगर सबसे पहले कोई बोला, उस शख्स का नाम बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब। ट्रिपल तलाक पर आपने देखा, घर में बेटी की शादी थी, लेकिन पार्लियामेंट में आपका भाई आपकी वकालत कर रहा था, उस शख्स का नाम बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब। आपने देखा सीएनआरसी के मुद्दे पर अगर किसी ने बिल फाड़ा तो उस शख्स का नाम बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब। ऐसा कोई मुद्दा नहीं होता है जिसमें बैरिस्टर साहब आपके साथ नहीं खड़े रहते हैं। आपने देखा अल्हम्दुलिल्लाह हुमायूं साहब यहाँ पर हैं, इनकी दावत पर हम यहाँ आए हैं। इन्होंने कहा कि हिंदुस्तान में बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब हैं, मैं उनके साथ बंगाल में मुसलमानों का और मजलूमों की आवाज बनना चाहता हूँ, और मेरे साथ हमारे भाई हुमायूं कबीर साहब। मैंने बैरिस्टर साहब से बात की और बताया कि एक आदमी, एक मर्द मुजाहिद जो ममता सरकार का मंत्रालय को ठुकरा कर मुसलमानों का, दलितों का, आदिवासियों का अब बंगाल में एक नई क़यादत देने आया है, उसका नाम हुमायूं कबीर साहब है। दोस्तों, बैरिस्टर साहब आपके हैं, आपके लिए लड़ाई लड़ते हैं। हम भी चाहते हैं कि बंगाल में भी मुसलमानों की, दलितों के, पिछड़ों की, ओबीसी की, सबकी आवाज हो। नरेंद्र मोदी सुन लो, अमित शाह मुर्शिदाबाद की सरजमी से बोल रहा हूँ, डरता हूँ तो सिर्फ अल्लाह से डरता हूँ, और झुकता हूँ तो सिर्फ अल्लाह के सामने झुकता हूँ। पूरी ताकत लगा लो, दुनिया की कोई ताकत हमें न झुका सकती है, न डरा सकती है। डंके के चोट पर इंसाफ की बात करेंगे। हमारे